বাবাজি আমি জানি না কার পিছনে মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় আছে, আমি জানি না কার জন্য সাদা কাফন এই ধাপের হাট এই পীরগঞ্জের বাজারে মজুদ হয়ে আছে। আমি জানি না কার জন্য বাঁশবাগানের বাসটা অলরেডি রেডি হয়ে গেছে, আমার জানা নাই কোন লোকটার জন্য কবরের মাটি খানা বায়না হয়ে গেছে। বাবাজি আপনি আমি মরতে দেরি বাজানো, আবার আপনার আয়োজন কমপ্লিট হইতে দেরি হবে না। আসেন বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে তুই আর রব্বি নাফসি শুরু হয়ে গেছে বাজান রে। যে এভাবে ভূমিকম্পটা হয়ে গেল ঢাকার ভিতরে দক্ষিণবঙ্গের বাবা আমার বন্ধুরে, ঢাকা গুলিস্তানের নাম রাখা হয়েছে স্মার্ট পতিতালয়। আমার বন্ধুগণ আজকে বাংলাদেশে জেনা বৃদ্ধি পেয়ে গেছে বাজা ঘন ঘন। আমার বন্ধুগণ আজকে জেনাটাকে প্রমোট করা হয়েছে, আজকে সমকামিতা আমার বন্ধুগণ এদেশে বাস্তবায়ন করা হয়েছে বাজানো। আল্লাহ যখন এই বাংলাদেশে একটু ডিসকাস করতেছে, একটু সার্চ দিতেছে, গুগলে যেমন আমরা বক্তাদের ওয়াজ সার্চ করি, ইউটিউবে যেমন আমরা বক্তাদের ওয়াজ সার্চ করি, এই বাংলাদেশে আল্লাহ মুমিন সার্চ দিতেছি। দেখে সার্চ দিয়া মুমিনের সংখ্যা কম, তখনই আল্লাহ ভূমিকম্প দিয়া বাংলাদেশটারে ঝাঁকি দিতেছে, বলতেছে বাংলাদেশের মানুষ এখনো সময় আছে, সতর্ক হ, আর কত রেট সিগন্যাল দিলে ভালো হবে। এই জন্য বাদান আসেন আসেন দিল দিয়ে কথাগুলো একটু শুনবেন না বাবা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুইটা জিনিসের সমন্বয়ে যারা নিজের জীবনটাকে সেটিং ফিটিং করে নেবে, আমার বাবাজি এই দুইটা গুণের অধিকারী হবে যারা কবরের জিন্দেগিতে পারফেক্টলি আমার বন্ধুগণ কবরের জীবনে শান্তিতে ঘুমাইবে তারা। এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে না, বুড়া হোক কিংবা বুড়ি হোক, মৌলবি হোক কিংবা হাদি হোক, মুন্সি হোক বা মুহাদ্দিস হোক, আমার বাজানো আমার বন্ধুগণ আমার ভাইরারি মুয়াজ্জিন হোক আর ইমাম হোক, এই দুইটা গুণ যদি না থাকে রে আমাদের জন্য জাহান্নাম রেডি হয়ে যাবে, আমাদের জন্য জাহান্নাম বায়ানা হয়ে যাবে। আসেন বন্ধুগণ আমার ভাইরা, কোন দুইটা গুণের কথা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুইটি গুণের অধিকারী হবে যারা। এক নাম্বার কোন গুণ রে বাবা, কোন গুণের কথা আল্লাহ বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওই আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হইব মাফ। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুরে এরে মুসলমান বাবাজি, কান দুইটা হরিণের মতো খাড়া করবেন না বাবা, দিলটা দেখেন তো নরম হয় কি হয় না। এই একটা ফোঁটা দুইটা ফোঁটা চোখের বাড়ি আজকে নাগের টকা পর্যন্ত ফেলাইতে পারো কি পারো না? আবার বন্ধুরে রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত খুলে যায়, রাত যত গভীর হয়ে যায় আল্লাহর আসমানের দরজা তত খুলে যায়। আল্লাহ ডাক দিয়ে কই এই দুইটা দুনিয়ার জমিনে দুই শ্রেণীর মানুষ রাত পাইয়া খুশি। এক শ্রেণীর মানুষ যারা ঘুম প্রেমিক, যারা ঘুম পাগল, তারা রাত পাইলে ঘুমের জন্য মশগুল হয়ে যায়। আর এক শ্রেণীর মানুষ ও বাজার রাত পাইয়া খুশি হইয়া যায়, ওই শ্রেণীর মানুষ তারা তাহাজ্জুদ গুজারি, যারা মুমিন, যারা হক্কানি মুহাদ্দিস মুহাক্কিক আলেম। এমনও আলেম আছে রে বাজার যাদের চেহারাটা পর্যন্ত কেউ দেখে নাই, এমনও আলেম আছে খুব সাদা সিধা সিম্পল লাইফস্টাইল, কিন্তু বাজানো এই রাতের মধ্যে দুইটা চোখের পাতা এক করে না। আরে এই রাত পাইয়া দুই শ্রেণীর মানুষ খুশি। এক শ্রেণীর মুমিন ব্যক্তিরা তাহাজ্জুদ পাগলের জন্য খুশি হয়ে, দুই নাম্বার ঘুম
প্রেমিকরা ঘুমের জন্য খুশি হয়ে যায়। আসেন বন্ধু, এই দুনিয়াটা খেলাধুলার জায়গা না, এই দুনিয়াটা মোবাইল দেখার জায়গা না, এই দুনিয়াটা হারাম রিলেশনশিপ করার জায়গা না, এই দুনিয়াটা সিকরি পার্কে গিয়া মেয়েদের সাথে টাইম এক্সপেন্ড করার জায়গা না। এরে যুবক, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার স্পেস, পরীক্ষার প্লেস। এই জায়গার ভিতরে আল্লাহ তোমার আমার এক্সাম নিতেছি। কোন ব্যক্তিটি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে, যার পরীক্ষার রেজাল্ট যত ভালো হবে আল্লাহ তাকে সুন্দর মতো করে জান্নাতে প্রবেশ করাবে। আসেন বাজান রে, ঈমান যাদের ভিতরে মজবুত থাকবে এই ব্যক্তিটার ব্যাপারে আল্লাহ বলছে তুমি আমাকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, এরে বান্দা তুমি আমাকে ভয় করার মতো ভয় করো রে বাবা। আমার বন্ধুগণ, এরে পীরগঞ্জের বাপ ভাইরা, আর কোনোদিন আপনাদের সাথে আমার ফেস টু ফেস দেখা হবে কিনা জানি না, কিন্তু বাদান একটু তথ্যবহুল আলোচনা দিয়ে যাই। এই পাগলা বক্তার কথাটা মনে থাকবে। কে একটা ছোট পাগল এসে আমাদের কি বলে গেল, আমার পীরগঞ্জের বাপ ভাইরা রে, এরে বাবাদের, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে একদিন আমাকে আপনাকে বিদায় নিয়ে 3.5 হাত মাটির নিচে যেতে হবে। বাদান কবর কিন্তু ভালো জায়গা না, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়, আহা কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। আমল সারা কবরেতে, আমল সারা কবরেতে, নামাজ সারা কবরেতে আছে শুধু ভয়। কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? কি হবে এই বাড়ি দিয়া, কি হবে এই জমি দিয়া, কি হবে সন্তান সন্ততি দিয়া, যদি আমি আমার মাওলারে না পাই, যদি কবরের সামানটা গুছাইতে না পারি। আসেন বাবাজি, যারা প্রকৃতপক্ষে ঈমানওয়ালা হয়ে যাবে, যারা প্রকৃতপক্ষে ঈমানের ফেরিওয়ালা হয়ে যাবে, আল্লাহ তাদের ব্যাপারে একটা চমৎকার আয়াত কোরআনের ভিতরে স্বর্ণালী অক্ষরে লিপিবদ্ধ করে দিলেন। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হইলাম, যেই লোকগুলো, যেই বান্দাগুলি ঈমানের ফেরিওয়ালা হয়ে যাবে, ঈমানের গুণে গুণান্বিত হয়ে যাবে, ও নবীজি শুধু তাই নয়, তাই নয়, ওদের ভিতরে যদি নেক আমলের পরিমাণটা বেশি থাকে, আমলের সলিহাটা যদি থাকে, লাহুম মাগফিরাত, আমি আল্লাহ আমার আদালত থেকে, আমার পার্লামেন্ট থেকে ঘোষণা করে দিলাম, ওই বান্দা বান্দি, যুবক যুবতী, আবাল বিদ্যা বনিতার জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। ওয়া আজরুন আযীম, আল্লাহ আমাদের জন্য বড় ধরনের পুরস্কার মজুদ রেখেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আসেন বাবাজি, কিভাবে আল্লাহকে ভয় করবেন রে বাবা, কিভাবে আল্লাহকে ভয় করার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয়, কিভাবে আল্লাহকে ভয় করার দ্বারা প্রকৃত মুমিন হওয়া যায়। বাদার কয়েকটা জিনিস ছেড়ে দিবেন জীবন থেকে, আল্লাহ আপনাকে প্রকৃত মুমিন বানায় দিবে। 1 নাম্বার নেশা। অনেকের নেশা হলো গাঞ্জার নেশা, অনেকের বিড়ির নেশা। এর যুবক ভাই, বিড়ি হইল জাহান্নামীদের খাবার, এই বিড়ি জাহান্নামীদের খাবার। এই বিড়ির কোম্পানি যদি কোটি কোটি টাকা বছরে জাকাত দেয়, এরপরও আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। এই বিড়ি কোনো মুসলমানের বাচ্চা খাইতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা মুখে আগুন নিয়ে আমার বন্ধুগণ হাসি ঠাট্টা করতে পারে না। আসেন বাবাজি, এই বিড়ি সিগারেট বাদ দিলে আপনি মুমিন হয়ে যাবেন, আপনি তাকওয়াপন্থী হয়ে যাবেন। যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো, যদি সিগারেট টানা জায়েজ থাকতো, আমি স্টেজে উঠার আগে 2টা সিগারেট টেনে নিতাম রে বাবা। কিন্তু বাজান রে, সিগারেট
যেহেতু জায়েজ নাই, বিড়ি যেহেতু জায়েজ নাই, এটা শরীয়ত বিরোধী একটা কর্মকাণ্ড কার্যকলাপ। এটার সাথে যারা জড়িত থাকবে তারা ঈমান শূন্য, ধীরে ধীরে তাকওয়া শূন্য হয়ে যাবে। এই বাজান 2 নাম্বার, গাঞ্জা ফেন্সিডিল যুবকরা খাইবা না। অনেক যুবক রাত যত গভীর হয় যুবকের আনন্দ তত বেড়ে যায়। বাবা ঘুমায় গেছে, মা ঘুমায় গেছে, এখন ফেন্সিডিল বা বড়িটা যদি খেয়ে নেই, এই ট্যাবলেটটা যদি খেয়ে নেই, এই সমস্ত নেশা যদি করি, আমার মা দেখবে না, বাবা দেখবে না, কিন্তু যুবক রে ওই সময় যদি একটু ফিল করো, ওই সময় চোখ দুইটা বন্ধ করে যদি মনে মনে একটু তাহাকিক করো, গবেষণা করো, কেউ না দেখুক আমার আল্লাহ দেখতেছে, কেউ না শুনুক আমার আল্লাহ শুনতেছি। ওই সময় যদি গাঞ্জার টোপলাটা আস্তে করে ফিকিয়ে দাও, ওই সময় যদি বিড়িটা আস্তে করে ফেলায় দাও, আমার আল্লাহ ফেরেশতাদের ডাকতে কয়, ফেরেশতারা রে, তুই না বলছিলি আমার উম্মতেরা নাকি তাকওয়াবান হইতে পারবে না, আমার নবীর উম্মতেরা নাকি তাকওয়াবান হইতে পারবে না। ইরে ফেরেশতারা দেখ, আমি আল্লাহকে ভয় করে গাঞ্জার টোপলা ফালাই দিছে, বিড়ি ফালাই দিছে, যা যা আমি আল্লাহ তারে মুমিন বানায়া দিলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরি, আজকে বাংলার জমিনে এত কেন গজব হইতেছে রে বাজার, যেই ভূমিকম্পগুলো আমরা চোখে দেখি নাই, পর পর কেন জানি ঝাঁকুনি ভূমিকম্প হইতেছে, তার মানে বোঝা গেল এই বাংলার জমিনে সুদ সুদ আজকে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আল্লাহ কুরআনের ভিতরে বলেছে, আমি সুদকে হারাম করলাম, ব্যবসাকে হালাল করে দিলাম। কিন্তু বাজান রে, আজকে সুদের সাথে আমরা এমন স্ট্যান্ডার্ড ভাবে জড়িত। আজকে কিছু ভদ্রলোক বলে, ভাই আমি তো সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। কথা কয় না, কয় আমি তো সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। ইন্টারেস্টে কোরআন হাদিসে কত লেখা নাই, কথা বলেন বাদাম ঠিক কিনা? আসেন বন্ধুরে, একটা টাকা যদি কোনো মানুষ সুদ খাই, আমি মৌলবীকে বাদ দিয়া এই বাংলার জমিনে হাজার হাজার মৌলানা আছে, হাজার হাজার মুহাদ্দিস মুহাক্কিক আলেম আছে, তাদের কাছে যাবেন ফতুয়া নিতে, তারা এক বাক্যে ফতুয়া দিয়ে দিবে। একটা টাকা কোনো যদি সুদ খায়, হাজি হোক, মৌলবী হোক, মুন্সি হোক, মুহাদ্দিস হোক, মুহাক্কিক হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, তবলিগী হোক, সরমনাই হোক, পীর সাহেব হোক, আমার বন্ধুরে একটি টাকা যদি কোনো মানুষ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার একটা বিছানায় জেনা করলে যেই গুনাহ হবে, গুনার বোঝা টোপলাটা আল্লাহ আস্তে করে নিয়া তোমার আমার আমলনামায় দিয়ে দিবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, আজকে মানুষ সুদ খাইতেছে, আমার চোখে দেখা অনেক দাড়ি পাকা মুরব্বী, অনেক লোক তসবিহ টিপতে টিপতে হাতটা কালো করে ফেলেছে। এই তসবিহ টিপনেওয়ালা ব্যক্তি ব্যাংকে যাইয়া কয়, এই মাসে আমার কত জানেস আসছে বাবা, একটু চেক দে তো। কথা কয় না, অথচ জিকির বন্ধ নাই, কি নাই, জিকির চলতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অথচ বলতেছে বাপ অ্যাকাউন্টের চেক দে, কত ইন্টারেস্ট আইলো। কথা বলে, এলো হলো ডিজিটাল মুসল্লি। কি মুসল্লি? ডিজিটাল মুসল্লি। এখন মুসল্লি অনেক প্রকার আছে, কথা বলে ঠিক না ঠিক? খালি এই লেবাস আর পট্টি মাথায় দিলে মনে করে এটা জান্নাত থেকে পালায় আসলো, আসলে এটা জান্নাত থেকে পালায় আসলো না। এখনো এমন কিছু খ্রিস্টান এনজিও আমার ভাইরা এখন দক্ষিণবঙ্গে, এই যে বিশেষ করে পঞ্চগড়ে ঢুকছে কিছু এইরকম পাঞ্জাবি গেটআপ নিয়ে কিছু দালালরা ঢুকছে, এরা সাধারণ মানুষদেরকে লোভ দেখে টাকা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এইদিকে আমরা ধর্ম পালন করতেছি, কিছু আছে ভাই মানুষ মনে করে এটা ধর্ম, এই যে মাহফিল হচ্ছে এনা বসে 1 ঘন্টা শুনতে হবে, এটা ধর্মীয় কাজ। এই শুক্রবারের দিন মৌলবী এনা খুতবা দিচ্ছে, এনা বসে 2 রাকাত নামাজ পড়া লাগবে, এটা ধর্মীয় কাজ। আমরা ধর্মীয় কাজ করি, কাজ হিসেবে মেনে নিছি, কিন্তু এটাতে বাস্তব জীবনে সেটিং করতে হবে, ফেটিং করতে হবে, এইটা আমরা মানি না। কথা বলে আরো জোরে কর ঠিক না? তাহলে সুদ ব্যক্তি, যেই ব্যক্তিটা সুদ খায়, এই ব্যক্তিটা কি মুমিন হইতে পারে? আর কথা কয় না কেন? তাকওয়াবান হইতে পারে? এই জন্য কবি মরহুম আইনুদ্দিন আল আজাদ বলছে, দুর্নীতির ওই আকড়ায় বসে, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে গান, আরে কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান ওরা,
ওরা হলো দেশের লাগি ভাইরাসের মতন, ফাইলে কলম ঠেকিয়ে জনগণের উপর করে নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? এই যে ইসলামী ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স, শোনেন নাই বা? কি সুন্দর বড় বড় সাইনবোর্ড, আর মৌলবীদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। আসলে কই চাচা এত টাকা তুলে এত টাকা দিল তো বাস, এমন বাস দিছে বাস আর বের করার লোক নাই। কথা কয় না, এরা হইলো শিক্ষিত শয়তান। কি শয়তান বাপ? এরা ভাইরাসের মতো করে রূপ ধরে আসবে আর ফাইলে কলম ঠেকিয়ে নির্যাতন করবে আপনাদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের গুরু বলছিলেন, আমাদের উস্তাদ বলছিলেন, সব শিক্ষক শিক্ষক না, সব মাস্টার মাস্টার না, সব চালক চালক না, সব ডাক্তার ডাক্তার না। এমনও ডাক্তার আছে আপনাকে নাপা খাওয়াইয়া জ্বর ভালো করে দিবে, এমনও ডাক্তার আছে অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার কিডনি নষ্ট করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব মৌলবি কিন্তু মৌলবি না। মৌলবি তিন প্রকার। কয় প্রকার? কথা কয় না। এটা হইলো সরকারি মৌলবি, সরকারও পালে যায়, মৌলবিও পালায়। কথা কন। আর একটা হলো দরকারি মৌলবি, ওই কালেমার দাওয়াত দিতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। তার প্রমাণ মরহুম আল্লামা আব্দুর রশিদ সাইদি হুজুর। কথা বলে। আর 3 নাম্বার হচ্ছে তেলতলা মৌলবি, অর্থাৎ তরকারি মৌলবি। কথা বলে। এখন বিএনপির করে যাবে, হ্যাঁ আমরা তো তোমার সাথেই আছি ভাই। কথা বলে। আবার ওই যখন জামাতের কাছে যাবে, জামাত ব্যতীত কিছুই নাই দেশে। কথা বলে। তো বিএনপির লিডার আর জামাতের লিডার, এই দোকানে বিএনপি চা খায়, ওই দোকানে জামাতি চা খায়, আর মাঝখানে এই মৌলবি। এই লোক চিন্তা করে এই মৌলবি কার পক্ষে? কথা বলে। এই মৌলবি কার পক্ষে রে? এই আরো পক্ষে আরো পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন পর এই লাল চা খাবে, এই লাল চায়ের মৌসুম আসবে, নির্বাচন। দেখবেন কিছু বুড়া এক চোখ চলে না, রাত 12টা পর্যন্ত বাজারে থাকবে, খালি কয় কাপ চা খাইছে গনেছে। কথা বলে। কয় কাপ চা খায় আর গনে। যখন যেই নেতা চা খায় হাঁকাও খালি দোকানে ঝোঁক ঝোঁক দিয়ে উঠবে, মার্কা রে মার্কা, তালা মার্কা, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়লে একত্ব, গাঁজা খায় পাতক্ত, বিড়ি টানে অনবর্ত। আরে কথা বলেন, কথা বলেন। আর মাহফিলে বক্তা খালি চিল্লাইতেছে কোন সুবহানাল্লাহ, এলে জিম ধরি একলে প্যারালাইজ রোগীর মতো বসে আছে। কথা বলেন। আর জোরে কোন ঠিক কিনা? আচ্ছা কণ্ঠ দিছে কে বাপ? আল্লাহ যদি কণ্ঠ দেয়, আল্লাহর নাম নিতে কি কৃপণতা করা যাবে? আর এটা তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাসির খোরাক দিচ্ছি না বাদান রে, বাস্তবমুখী ওয়াজ করতেছি। বাস্তবের যে রোগগুলো আছে, এই রোগের সলিউশন যদি কোরআন থেকে দিতে না পারি, তাহলে আমি মৌলবি হিসেবে নিজেকে দাবি করতে পারবো না। বর্তমান সমাজে সুদ চলতেছে বাবা, এই সুদ যদি বাদ দেন তাইলে আপনি ঈমানওয়ালা তাকওয়াবান ব্যক্তি হয়ে যাবেন। আসেন বন্ধুরে, 2 নাম্বার ঘুষ বাদ দিতে হবে। এই ঘুষ খাওয়া যাবে আরো জোরে কম। আমি যখন পাসপোর্ট বানাইতে গেছি পাসপোর্ট অফিসে, হাসিনা থাকা অবস্থায় পাসপোর্ট অফিসে গেলাম পাসপোর্ট বানাইতে। আমার কই মৌলবি ইন্ডিয়ায় এখন যাওয়া হবে না, 1 মাস লাগবে পাসপোর্ট বানাইতে। আমি কইলাম ভাই ইন্ডিয়ায় মাহফিল পড়ছে, খুব দ্রুত পাসপোর্ট হবে কেমনে? বলে যদি দ্রুত পাসপোর্ট বানাইতে চান তাইলে আমার একটা ছোট একটা অফিস আছে, এই অফিসের ভিতরে আপনাকে ঢুকতে হবে। আমি বললাম ঠিক আছে আপনার অফিসে যাব। আমার বন্ধুগণ অফিসে যখন গেলাম, লোকটার এত বড় দাড়ি। আমার বন্ধুগণ নামাজ পরে কপালটা কালো বানায় ফেলেছে। আমার কই হুজুর, আপনার যেমন ওয়াজ করা একটা ব্যবসা, আমাদের এইটা কিন্তু একটা ব্যবসা। হুজুর 500 খান টাকা দেন, আর 1 সপ্তাহ পর আসি পাসপোর্টটা নিয়ে যান। কথা বলেন। তার মানে টাকা ছাড়লেই বিদ্যুতের গতিতে কাজ হয়। আরে কথা কয় না। আর টাকা না ছাড়লে ওই যে ভটভটি ট্রাক্টর জেলে জেলে হাল বয়সে লাগো, এই যে এইরকম করে এইরকম করে গাড়ি চলবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো যারা বলেন ঠিক না? এরা শিক্ষিত শয়তান। এরা কি শয়তান? যেই লোকটা মুখ নড়াবেন আমার ওই লোকটা ওই গ্রুপের লোক, ডি গ্রুপ। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই জন্য বাদান ঘুষ খাওয়া যাবে, আরো যেরকম যাবে। অনেক হাজি সাহেব হজ করে আসছে, টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই,
5-7 তলা বাড়ি, এরপরও তার ভিতরে একটা নেশা কাজ করে, ঘুষ। আমার ভাইরা, তিনি মসজিদের ইমামের বেতন দেয়, মুয়াজ্জিনের বেতন দেয়, মসজিদের যিনি খাদেম তার সাথে কি মিষ্টি মিষ্টি কথা কই, হুজুর খানার প্রয়োজন হলে আমার বাড়ির দরজা খোলা আছে, খাবেন চলে আসবেন। ইমামকে বলে বেতনের কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন, চেক দিব, লিখে ব্যাংক থেকে তুলে নেবেন। এই লোকটা দেখবেন মসজিদে নামাজ শেষ 1 ঘন্টা মসজিদের মধ্যে খালি জিকির করতেছে, আমার ভাইরা ফিকির করতেছে। সবাই সবল মুসল্লি এক বাক্যে ভেবে নিয়েছে এই বাংলার জমিনে যদি কোনো আল্লাহওয়ালা থাকে এই লোকটাই আল্লাহওয়ালা। কিন্তু এই লোকটা যখন অফিসে যায়, দেখেন একটা ফাইল পড়ে আছে, এক লোক সাধারণ মানুষে বলতেছে, স্যার খালি ফাইলটা সই দিলেই তো হয়ে যায়। তখন এই বেকুব, রমজান মাস চলতেছে, তুই আমাকে মিষ্টি খাওয়া, আমাকে একটু ইফতারি খাওয়া টাকা দিবি না? তখন এই লোকটা বুঝতে পারছে যে স্যার কি বলতে চাইছে। বাড়ির দিকে একটা মিষ্টির কার্টুন নিছে, ওই কার্টুনের মধ্যে কিছু টাকা লোক দিয়া এই কার্টুনটা সুন্দর করে সাজাইয়া কার্টুন নিয়ে আসছে অফিসে। সব কলিগরা মনে করতেছে স্যারকে বোধহয় মিষ্টি খাওয়াবে, তাবারক খাওয়াবে, ইফতারি খাওয়াবে। তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ, 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 এই জিনিসটা আমি হাত দিয়ে রাখতে পারবো না, রোজা আছি, ইফতারি না ভাঙা পর্যন্ত এই জিনিস টাচ করতে পারবো না, যা দিবা টেবিলের নিচ দিয়ে দাও, টেবিলের নিচে থুইয়া দাও। কথা বলে এরকম হাজি আছে না? নাই? চেহারা দেখলে মনে হয় এই লোকটার ভিতরে নূর আছে, কিন্তু আসলে নূর নাই, এটা শয়তান। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? আসেন বন্ধুগণ, আমার ভাইরা, খবরদার ঘুষ খাবেন না। অনেক লোক আছে জমি কেনা বেচা করতে গিয়ে মাঝখানে ঢুকে, আমার বন্ধুগণ 3 নাম্বার হইয়া ঘুষ খায়, এরও খায় ওরও খায়। কথা বলেন ঠিক কিনা? অনেক ঘটক আছে কি চালাও, দেখবেন বিয়া লাগানোর জন্য কত প্যাচ দেয়, লাস্টে যখন মেয়েটা ওই বাড়িতে চলে যায়, মেয়ের বাবা খালি কপাল থাপড়ায় আর কয়, হায় রে কোন বউ ধরিয়া আনো, বাড়ির যেন মনে হয় বিয়া বাড়ি যেন মনে হয় বিপদটা নিয়ে আসনো। কথা বলেন ঠিক না বেঠে? আসেন বাবাজি, ও আমার মা বোনের, আরে ও পদ্মারের মা, আমার বোনরা যারা আসিয়েছেন, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমার বন্ধুগণ মা বন্ধুর উদ্দেশ্যে একটা বয়ান শুনে দিয়ে দেয় গো মা। আমার দিনটা কেন জানি সাক্ষী দিতেছে, একটা মা থেকে উঠে যায় নাই। আসেন মা গো, ও মা, তোমরা আজকে বিয়ে করার সময় কি বড় বড় পাত্র খুঁজো, ব্যাংকার খুঁজো, চাকরিজীবী খুঁজো, ইরে মা ইরে আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি তাকওয়াবান স্বামী যদি কপালে জুটে, এর থেকে কপালে আর কিছুই ধন্য বলতে নাই। আল্লাহ নবীজি এইরকম একটা ওয়াজ করতেছিলেন না বাবা, এইরকম কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবীজি দিনের কথা বলতেছি। আল্লাহ নবীজি তিনি কথা আলোচনা করতেছে, হঠাৎ করে মহিলা প্যান্ডেলের ভিতর থেকে একজন মেয়ে গুনগুন গুনগুন করে কান্নাকাটি করতেছে। এই কান্নার আওয়াজ নবীজির কানে চলে আসছে। আমার নবী ডাকতে কয়, সাহাবীরা রে, কোন মেয়েটা এত জোরে জোরে বিকট আওয়াজে কান্নাকাটি করতেছে? একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটার নাম হইল উম্মে জামিলা। এই মেয়েটা এই মদিনার বুকে সব থেকে সুন্দর মেয়ে। এই মেয়েটা একদম মেয়েটা 5 ওয়াক্ত নামাজি, মেয়েটার ভিতরে খোদাভীতি আছে, মেয়েটার ভিতরে ঈমান তাকওয়া আছে। আমরা তো জানি না কেন কান্দে। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলতেছে, এই মেয়েটাকে যে কৌশলে হোক আমার সামনে নিয়ে আসা হোক। পর্দার আমার বন্ধুগণ পর্দার মধ্য দিয়া মেয়েটা যখন নবীর সামনে হাজির হয়ে গেল, আমার নবীজি ডাক দিয়ে কই, বলো রে তুমি কেন কান্নাকাটি করো? এবার বোনটা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি, আমার বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, অথচ একটা বিয়ের উপযুক্ত পাত্র খুঁজে পাইতেছে না, আমার বিয়ে হইতেছে না। এইবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, এটা কোনো ব্যাপার হইল নাকি? এটা কোনো কথা হইল নাকি? নবীজি সাহাবীদের মধ্যে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, অবিবাহিত সাহাবী কারা আছো? এই মেয়েটাকে বিয়ে করতে যাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মজলিসে অবিবাহিত সাহাবীরা অনেক আছে। সবাই যখন হাত তুললেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মেয়ে হইল একটা, আর হাত তুলছো এতজন, মেয়েটাকে কি তোমাদের মধ্যে ভাগ করে দিব নাকি? এরে সাহাবীরা, এতজন হাত তুলছো কেন? কাকে দিয়ে কার বিয়া দিব রে বাবা? মেয়েটা ডাক দিয়ে বলেন, নবীজি বিয়া করলে তো আমি কত আগেই করতাম। দেখেন গো মা, ঈমান করে বলে
তাকওয়াকারী বলে এই মেয়েটার দিলের ভিতরে কি স্বপ্নটা ধীরে ধীরে লালন করে বড় করেছে। ডাক দি কই নবীজি আমি তো এমনি এমনি বিয়ে করব না, 4টা গুণ যার ভিতরে থাকবে। কয়টা গুণ? কথা কয় না। 4টা গুণ যার ভিতরে থাকবি নবীজি আমি তাকে বিয়ে করব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আসলে আমি আপনাদেরকে বলতে গিয়ে মিস্টেক করে ফেলেছি। 3টা গুণ যার ভিতরে থাকবে রে বাবা। এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন বলো রে, বলো বলো কোন 3টা গুণ তুমি খুঁজতেছো পাত্রের ভিতরে? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার যেই পুরুষটা সারা রাত জেগে জেগে নামাজ পড়বে, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবে, এই রকম একজন পুরুষকে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার যেই পুরুষটা প্রতিটা দিন রোজা থাকবে, একদিনও রান্না বান্না করা লাগবে না। হুজুর এই 2 নাম্বার গুণ যেই পুরুষের ভিতরে থাকবে, 1 নাম্বার গুণ হবে সারা রাত ইবাদত করা লাগবে, 2 নাম্বার হইল প্রতিদিন তাকে রোজা রাখা লাগবে। ইরে বাবাজি আমার নবীজি ডাক দিয়ে বলবো 3 নাম্বার গুণটা কি বলো বলো। ডাক দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার গুণ হইল প্রতিদিনের ভিতরে একবার কোরআনুল কারীম খতম দেওয়া লাগবে। এই 3টা গুণ যেই পুরুষের ভিতরে থাকবে ইয়া রাসূলুল্লাহ আমি বলে দিলাম আমি সেই পুরুষের সাথে বিয়া বসতে আমার আর কোনো বাধা থাকবে না। আমার নবীজি এই 3টা গুণ শোনার পর একটু হতভম্ব হয়ে গেল। আহারে অনেক মহিলা দেখেছি, অনেক মেয়ে দেখেছি, বিয়ার কথা বললি সঙ্গে সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়, কিন্তু এই বোনটার ভিতরে এত ঈমান আছে, এই বোনটার ভিতরে এত পরিপূর্ণ তাকওয়া আছে। ও আমার বোনেরা, ও আমার মা, এই বাংলাদেশে এমন কিছু মেয়ে আছে জেনারেল মেয়ে, গার্লস স্কুলে পড়েন, আমার বন্ধুগণ নার্সিংয়ে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এমনও মেয়ে আছে ফোনের মধ্যে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে না। আবার এমনও কিছু লুচ্চা টাইপের মেয়ে আছে, সে যদি মাদ্রাসা দাওরা হাদিসও কমপ্লিট করে, খোঁজ নিয়ে দেখবেন 5-7টা ছেলের সাথে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা আমি তোমাদেরকে ইন্ডিকেট করে কথা বলছি না, আমার জানা মতে, আমার ধারণা মতে আজকের এই মাদানিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার ছাত্রীরা অনেক ভালো, নম্র, বিনয়ী। মা বোন খবরদার খবরদার, এই মহিলাটার মতো যদি তাকওয়াওয়ালা হইতে পারো, ঈমানওয়ালা হইতে পারো। অনেক পুরুষরা মনে করতেছে, অনেক লোকেরা মনে করতেছে হুজুর আমাদের পক্ষে বয়ান করে না। ও বাজান রে, আমি তথ্য নিয়ে দেখলাম আপনাদের থেকে 3 গুণ আমার মা বোনেরা আসছে। এই মা বোনদের পক্ষে আমি একটা বয়ান দিয়ে যাই। এইবার এই মহিলা যখন বললেন 3টা গুণের অধিকারী হবে যে বিয়ের পিড়িতে বসবো আমি তার সঙ্গে, এবার আমার নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, কারো ভিতরে কি এই 3টা গুণ আসেনি? এই মেয়েটার সঙ্গে বিয়ের সঙ্গে বসে যাবা। এইবার কোন সাহাবী আর হাত তুলে না। সব সাহাবীরা চিন্তা করে হায় রে, প্রতিদিন রাতে নামাজ পড়া লাগবে, আমার খেয়া দেয়া কাম নাই, আমি প্রতিদিন নামাজ পড়ব। ও বাদান আমি যে একটা হাদিস তিলাওয়াত করেছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। বাদান অনেক সাহাবী মনে করতেছে আমার খেয়া দেয়া কাম নাই, প্রতিদিন কায় রোজা দিবে। আমার বন্ধুরে, অনেক সাহাবী মনে করতেছে আমার তো খেয়া দেয়া কাম নাই, আমার তো কোনো কাজকর্ম নাই, আমি প্রতিদিন কোরআনুল কারীম খতম দিব। কারণ এখানে বিয়ার পিড়িতে বসলে এই 3টা ওয়াদা কমপ্লিট করা লাগবে, আর আমি যদি কমপ্লিট করতে না পারি তাইলে আমি নাম্বার 1 মুনাফিক হয়ে যাব। এই ভয়ে আর কেউ হাত তোলে না। কিন্তু বানান রে, একবারে কন্যার থেকে একজন সাহাবী হাত নাড়া দিতেছে, আর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি প্রমিস করতেছি, কথা দিতেছি, এই 3টা গুণ আমার ভিতরে পাবেন। আল্লাহু আকবার। কন
আমার বন্ধুগণ, আমার বাইরা রে, এইবার উম্মে জামিলা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। হায় হায়, মনে মনে আমি যারে খুঁজতেছি, আমি আমার প্রেমিক, আমার স্বামী পেয়ে গেছি, নষ্ট হয়ে গেছে, তাদের যৌবনের হেফাজত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর এখন যে যুগ আসছে, এই মোবাইলটা যত ভালো দিক আছে, সব থেকে খারাপ দিকও আছে না নাই? আরো করে কম। এই জন্য একজন শিল্পী একটা চিন্তা ভাবনা করে একটা গজল বের করছে, বলবো? যদি সম্মতি দেন বলবো। বলবো? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, আরে অল্প বয়সের পোলা মাইয়া, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা। খালি মেয়েটা যদি মালয়েশিয়াও থাকে, খালি টুকুস করিয়া না, খালি কয় হায়, চলে গেল, বর্ডার করে যায়। কথা বলেন? আর যে আমার দাড়ি পাকা মুরব্বীরা আছেন, আগের যুগে একটা চিঠি লেখে ওই বান্ধবীর বাড়িতে পাঠাইতে গেলে 5-7 দিন লাগে। কথা বলেন? যাক দিছেন ওর প্রতি ওর ভরসা নাই, ওই নামটা কাটিয়ে ওর নাম বসে দেয়। কথা বলে? আর কথা কোন ঠিক কেনা? আমার ভাইরা, এখন এমন একটা যুগ আসছে, সকালবেলা বরকা পরে, হাত পূজা পরে, চোখে চশমা দিছে, কালো চশমা, যাতে চোখ কানা কেউ না দেখে, মেয়েটা ডাক দিয়ে করতেছে, আম্মু আম্মু গো, আমি একটু প্রাইভেটে যাচ্ছি, আমার বিশেষ করে কিছু ক্লাস আছে, যা মা যা, ভালো করে পড়, যা, দোয়া দিলাম। এখন এই দিকে যখন চলে আসলো সিকলি পার্কের কাছাকাছি, যায় এই সুন্দর করে নামটা চাপ দিছে। আমার ভাইরা, ছেলেটার নাম হইল শামসুল হক, কিন্তু মেয়েটা চিন্তা করতেছে, আব্বু যদি, আমার আম্মু যদি ফোনটা দেখে, তাহলে কইবে শামসুল কে রে। কতক্ষণ? এই জন্য ওই নাম্বারটা লেখছে বিউটি, যাতে বোঝা যায় বান্ধবী। কথা বলে? বিউটি নাম দিয়ে সেভ করছে। আর কিছু যুবক চালাক আছে, মেয়েটার নাম রেখে দেয় শামসুল ইব্রাহিম, আমার বন্ধুগণ খলিল, হ্যাঁ, আমার নাম আবু এব আনসারি লিখে রাখবে। কথা বলে? কিন্তু নাম তল ধইল মেয়ে। কথা বলেন ঠিক কিনা? কি কায়দায় ফোন দিবে, হ্যাঁ আমি তো চলে এসেছি পার্কের গেটে, তুমি কোথায়? তাহলে বলেন বাপ, এই মোবাইলটা কি ভালো জিনিস? আরে কথা গো, এই যে ফোন দিয়ে গেছে, আমি তো পার্কের গোড়ায়, তুমি কই? যুবক তৈরি করছে, আমি তো রিস্কায় আছি, মামা টানতেছে না, এই মামা একটু তাড়াতাড়ি যায়। কথা বলে? আরে কথা বলেন ঠিক কিনা? পার্কের গোড়ায় গিয়ে মেয়েটা দেখতেছে দাঁড়ায় আছে, এও দাঁড়ায় আছে, হ্যাঁ, তারপর দুইজনে হাত ধরে মার ভাইরা পার্কের ভিতরে ঢুকলো, পার্কে চিপায় চাপায় গিয়ে হাত নাড়তেছে। মেয়েটা আবার কইতেছে, শোনো আমি কিন্তু মাদ্রাসা পড়েছি, আমি কিন্তু ইসলামী মাইন্ডের ফ্যামিলির লোক, তুমি যা করবা আমার মুজার উপর দিয়ে করো, আমার হাত টাচ করিও না। আর কথা বলা ঠিক না? ওই সমস্ত বাবা ব্যর্থ, ওই সমস্ত বাবা আমাদেরকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, তার মেয়ে কোথায় যায় না যায় কোনো খোঁজ খবর রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা 10 তলা ফ্ল্যাট, 5-7টা ফ্ল্যাটের 5-7টা ইউনিটের পরে, তালার পরে দেখবেন কিছু কিছু ইউনিট থাকে, একজন সম্ভ্রান্ত ফ্যামিলি আর এক পরিবার, 2 পরিবার পাশাপাশি। এই মেয়েটা শুক্রবারেও প্রাইভেটে যায়, এই বাড়ির মহিলাটা ওই বাড়ির ফ্ল্যাটে গিয়ে কয়, তুমি কি জানো বান্ধবী, আমার মেয়েটা শুক্রবারেও প্রাইভেটে যায়, এত পড়াশোনা করে, এত পড়াশোনা করে, এত মেধা ভালো, সব থেকে ফার্স্ট ক্লাস রেজাল্ট। কথা বলেন ঠিক কিনা? 5-7 দিন পরে আমার ভাইরা ওই ফ্ল্যাটের মহিলাটা কয়, আমার এই ভাবি সাহেব এই কয়েকদিন চলে গেল, 5-7 দিন এই পর্যন্ত আমার খোঁজ নিচ্ছে না, দেখি তো না কি হল। ঘর খুলে দেখে মহিলাটা কাঁদতেছে। কইছে, ভাবি কান্দো কেন? কইছে, আমার মেয়ে স্পেশাল ক্লাসের কথা বইলে আজ 3 দিন ধরে গায়, স্পেশাল ক্লাসের প্রাইভেটের কথা বলে আজ 3 দিন ধরে গায়, খুঁজে পাইতেছি না। কথা কম। এই যে শুক্রবারের দিন কিসের প্রাইভেট? শুক্রবারের দিন, শনিবার বন্ধর দিন, কিসের প্রাইভেট? কথা বলে ঠিক কিনা? ওই দিন যদি আপনার মেয়ে, আপনার ছেলে বাড়ি থেকে বের হয়, বুঝবেন তার লক্ষণ খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাব আইলো, আর ট্যাব থুইয়া টিভি, আর টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। আর রেডিও থুইয়া ট্যাব আইলো, আর ট্যাব থুইয়া টিভি, আর টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু বুড়া আছে, খালি নাতির কাছে বারবার যায়, কয় মুখ নাম্বার টিপাটা শিখাও কেন রে? কথা বলে ঠিক কিনা? অথচ দেখবেন বুড়া জমির দাগ নাম্বার মুখস্থ, জমির খাজনা খারিজ করছে কিনা বুড়া সব মুখস্থ, কতটুক তাকে কতটুক জমি আছে। কোন লোক যখন জোরদবস্তি করে, কোন আমিন যখন জমি একটু বেশি দিতে চায়, দেখবেন বুড়াটা পান খায় আর লাল ফেলায়, আর এরকম করে চশমাটা দিকে, আমিন জমি মাপতেছি ভালো করি মাপ।
কাদ দাগত রশি ফেলাছিস, কথা কয় না। অথচ ওই বুড়াক যদি সূরা ফাতিহাটা কত বাপ, সূরা ফাতিহাটা কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাঝখানে সব ডিলিট, কথা বলে। তাহলে এই বুড়ার খাজনা খারিজ কোনটাকে কতটুকু জমি আছে খালি পই পই করে হিসাব আছে, মোবাইল কার নাম্বার কোনটা সেভ দিয়ে তুই 1 2 3, কথা বলেন ঠিক কিনা। অথচ সূরা ফাতিহা করবে না, দোয়া কুনুত পড়িবে না, তার মানে আর ওইটাতে আগ্রহ আছে এইটাতে আগ্রহ নাই, কথা বলেন ঠিক কিনা। এই যে বুড়াদেরকে বলবো, বুড়া চাচা অনেক জমি জায়গা নিয়ে চিন্তা ভাবনা করছেন, মামলা নিয়ে চিন্তা করছেন, মোবাইল টিপে নিয়ে অনেক ধান্দামি করছেন, এখন একটু কোরআন হাদিস পড়ার চেষ্টা করেন, আলেমদের কাছে বসেন, নামাজের 10টা সূরা অন্তত শিখেন, কথা বলেন ঠিক না বেঠা। অনেক বুড়া কয় আমরা আগের যুগের লোক, বা হ্যাঁ আগের যুগের লোক 5-6 কিলো দূর হয়েছে, আবার মাদ্রাসা পড়ি লেগছে, বক্তব্য পড়ি লেগছে, বাপ গরিব ছিল মাও গরিব ছিল, ভ্যান চালে ভাত পাই না আর মাদ্রাসা, কথা বলে। আমার ভাইরা বয়স হইল 40 বছর, 20 বছর বাদে দিলাম, আর 40টা বছর, বছরে যদি একটা করে সূরা মুখস্থ করে, একটা করে সূরাও যদি বছরে মুখস্থ করে, তাও তো 10 বছর 10টা সূরা হয়, কথা বলে। আর কথা বলা ঠিক কিনা। তার মানে এই কোরআন হাদিস পড়ার মধ্যে কোনো টেন্ডেন্সি, রুচি নাই, খালি জমি আর নিয়ে পাগল হয়েছে, বাড়ি নিয়ে পাগল হয়েছে, কথা বলে ঠিক না বেঠা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর বেশি লম্বা করবো না বাদানরি, আলোচনা করতে গেলে সারা রাত ফুরিয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না রে বাবা। এবার আমি আপনাদেরকে গজলটা বলতে চাইলাম, রেডিও থুইয়া ট্যাব আইলো আর ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। আরে মোবাইলে টিভিতে যাহাই আছে, মোবাইলে তাই আছে, মোবাইলে আজে বাজে আরো কত কিছু দেখতাছি, কথা বলেন ঠিক কিনা। আরে সেই সমস্ত জিনিস দেখা, সেই সমস্ত জিনিস দেখা নেশায় বেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, কথা বলেন ঠিক কিনা। এবার যখন বিয়েটা হয়ে গেল বাজার, বিয়ে হওয়ার পর এবার স্ত্রীকে নিয়ে যখন বাড়িতে উঠে গেল, এবার বিবি ডাকতে কই স্বামী গো, এশার আযান দিছে, আপনি মসজিদে যাও, এশার নামাজটা পড়ে আসেন। এইবার সাহাবী যখন এশার নামাজ পড়ার জন্য মসজিদে গেছে, এবার মসজিদ থেকে নামাজ শেষ করে যখন বাড়িতে ঢুকলেন, দেখে এইরকম করে আমার বন্ধুঘর এরকম করে 2টা জায়নামাজ বিছায়া রাখছে, এরকম করে 2টা জায়নামাজ বিছায়া রাখছে। স্ত্রী স্বামীর মুখের দিকে তাকায়া ডাক দিয়ে কয় স্বামী গো, একটা জায়নামাজে আপনি আর একটা আমি, আজকে সারা রাত আজকে থেকে স্টার্ট শুরু, আপনিও সারা রাত নফল পড়বেন, আমিও সারা রাত নফল নামাজ পড়ব। সাহাবী কয় এর মহিলা এই বিবির কি মাথা খারাপ নাকি, আজকে প্রথম বিয়ে করে আল্লাহ, আজকে হইল বাসর রজনী, আর এই বলে আমাকে নামাজ পড়তে, কথা বলে। আমার বন্ধুরে, সাহাবীর মাথা খারাপ হয়ে গেল, গরম হয়ে গেল, ডাক দেখি বিবি কালকে থেকে পড়বো, আজ তো বাসর রাত, আজ আর আমি কোনো ইবাদত বন্দেগী করতে পারবো না। স্বামীর কথা শুনে স্ত্রী বললেন, যেহেতু স্বামীর কথা শোনা হুকুম, ঠিক আছে তোমার সাথে আমি একমত হয়ে গেলাম। আমার বন্ধু পরের দিন সকালবেলা সাহাবী ডাকতে কয় বিবি আমারে ক্ষুধা লাগছে, কি লাগছে, আমারে ক্ষুধা লাগছে। দেখবেন বিয়ার আগে এক ক্ষুধা, বিয়ার পরে ক্ষুধা আরো বাড়ে না কমে, এরা বোধহয় বিয়ে শাদী করে নাই মুরব্বীরা, বাড়ে না কমে বাপ, বারে, কথা বলেন ঠিক কিনা। এবার সাহাবী ডাকতে কই বিবি রে, ও বিবি আমার জন্য রুটি বানাও, আমি রুটি খাবো। বিবি কয় ব্যাপার কি, রোজা থাকার কথা, আপনি রুটি খাবেন কেন? আমি যেটা কইছি তুমি সেইটা করো, স্বামীর হুকুম মানা ফরজ। এইবার বিবি রুটি বানায় যখন 2-3টা রুটি দিলেন, রুটি খাইতেছে আর কয় রে বিবি আর একটা রুটি দে, কয়টা দে, আর একটা রুটি দে। রুটি খায় আর কয় বিবি রে আগে খাইতাম 2 খান, বিয়ার পরে কেন জানি রুচি বাড়ছে, আর একটা বেশি খাইলাম। আল্লাহু আকবার। ডাক দে কই স্বামী গো, কথা ছিল আপনি রোজা থাকবেন, কিন্তু আপনি 2টা জায়গা 3টা রুটি খাইলেন, ব্যাপারটা কি বুঝলাম না। আমার স্বামী ডাকতে কই বিবি রে আমি যেটা করতে বলবো এইটা করবি, অতিরিক্ত কোনো কথা বলবি না। আমার বন্ধু রে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এ পর্যন্ত একবারও কোরআন শরীফ তেলাওয়াত দিল না। সন্ধ্যার সময় বিবি যে হিসাব নিতেছে, স্বামী গো
আল্লাহ রসুলের সামনে আপনি ওয়াদা দিয়েছিলেন আপনি প্রতিদিন কোরআনুল কারীম খতম করবেন, কিন্তু স্বামী গো আপনি তো একটা দিন কোরআনুল কারীম পড়লেন না, আজকে দ্বিতীয় দিন হয়ে গেল, একটা দিন আপনি রোজা রাখলেন না, একটা দিনও রাতে আপনি ইবাদত বন্দেগী করলেন না, একটা দিনও আপনি কোরআনুল কারীম খতম দিলেন না। এভাবে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন যখন চলে গেল, আর ধৈর্যের বাদ আর বিবি ধরে রাখতে পারে না। বিবি ডাকতে কই, স্বামী গো মানুষ প্রতারণা করে, মানুষ ওয়াদা ভঙ্গ করে, ঠিক আছে, কিন্তু আপনি এত ভাবে ওয়াদা ভঙ্গ করবেন এটা তো আমার জানা ছিল না। ও স্বামী, আপনি কি কৌশলে মিথ্যা অবলম্বন করে আমাকে বিয়ে করছেন নাকি? সাহাবী মুস্কি মুস্কি হাসে ডাক দিয়ে কয়, বিবি রে, আমি জানি তুমি মিথ্যা কথা বলতে পারো না, তুমি যেই কথাটা বলবা সত্য কথা, আমি যেটা বলবো এটাও সত্য কথা। এবার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো আপনি যে একটা রাত ইবাদত বন্দেগী করলেন না, আপনি তো একটা দিন রোজা থাকলেন না, আপনি তো একদিনও কোরআনুল কারীম খতম দিলেন না। ও স্বামী, আমি আপনাকে এখন নবীর দরবারে যাব, যা বিচার করার দরকার নবী বিচার করবে, আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনার সাথে আমি সংসার আর করতে চাই না, কারণ আপনার কথার দাম নাই। কারণ মহিলারা দেখবেন কোনো কিছু যদি স্বামীর, মহিলারা দেখবেন তার মতো করে যদি স্বামী একটু না চলে, ওই মহিলার ফক্কর দেখলে মাথা খারাপ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঈদের আগের দিন অর্থাৎ কালকে ঈদ, আজকে বুড়ি কইছে, ওই বুড়া তিন চারটা বেটি বানু, নাতি নাতনি পুতনি বানু, যা মসজিদ এখন সারিয়ান মুই বেটির বাড়ি যাই ঈদের পরের দিন। কথা বলে বুড়া গরিব মানুষ, বিধবা, আমার বন্ধুকে বয়স্ক ভাতার টাকা পায়, আমার ভাইরা হিসাব মিলে দেখে এদিক সেদিক টাকা খরচ করে 400-500 খান টাকা। বুড়া কইতেছে, বুড়ি মন খারাপ করিস না, তো বকরি ঈদত আমি তো ভালো একখান শাড়ি কিনে দেবো। বুড়ি তখন দেখবেন ফক্কর ধরে, কি ধরে? ফক্কর ধরে, যা তোর ঈদ করবো না, তোর ঈদে করবো না, কাল বেটির বাড়ি চলে যান সকালে। কথা বলে ঠিক কিনা? এরকম কিছু বুড়ি আছে না ফক্করওয়ালা, এই মহিলা ফক্কর দিচ্ছে, যা তো সংসার করিম না, তিনটা কথার একটাও মানলো না, কেমন স্বামী তুই? এখন সাহাবী চিন্তা করে, এইটাই তো প্যাঁচ লাগাটা আমি চাইতেছি, এই প্যাঁচটাই লাগুক, এটাই আমি চাইতেছি। আল্লাহু আকবার। আর ভাইরা আমার বন্ধু গো, বিবি বলে আর স্বামী খালি হাসি। স্বামী কয়, বিবি রে তুমি আমারে আসো, আমারে থাকবা? কয়, না না আমি তোমার থাকতে চাই না, তুমি আমার তিনটা কথার একটাও মানো নাই। চলো চলো নবীজির দরবারে। যখন নবীজির দরবারে দুজন হাজির হয়ে গেল, কেউ কারো চেহারার দিকে তাকায় না। রাসূল কিন্তু বুঝতে পারছে এদের মধ্যে নিশ্চয়ই কোনো ফাটল ধরে গেছে। আমার নবীজি ডাকতে কই, সাহাবী রে কি ব্যাপার, তোর বিবি তোর দিকে তাকায় না গেল? এইবার ডাকতে কই, বোন কি হয়েছে বলো বলো। ডাকতে বলে, নবীজি আপনি এমন একটা সাহাবীর সঙ্গে আমার বিয়ে করে দিলেন, নবীজি তিনটা প্রতিশ্রুতি, তিনটা ওয়াদার একটাও আমার স্বামী পালন করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে জিজ্ঞেস করেন কেন সে আমাকে ওই প্রতিশ্রুতি দিয়া, কেন সে আমাকে এই কথা দিয়ে বিয়ে করলেন, আর কেন বা সেই আমার সাথে এই কথাগুলো মানলেন না। এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী রে তোমার স্ত্রী যেই কথাগুলো বলতেছে এটা সত্য নাকি মিথ্যা? অনেক পুরুষ আছে আদালতে দেখবেন বিবির কথা শোনার পরও কয় এইটা মিথ্যা কইতেছে, ওই মাও মিথ্যুক, ওই বেটিও মিথ্যুক, কথা বলা। কিন্তু এই সাহাবী কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি মিথ্যাবাদী না, আমার বিবি যেটা কইছে এটা সত্য কথা। আল্লাহু আকবার। আর আমি তো এটাই চাইতেছি যাতে আপনার কাছে আইসা লাগে, আর সলিউশনটা আপনার কাছেই দেব। আল্লাহু আকবার। আর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে তুমি যে বললা তোমার বিবি সত্য কথা বলতেছি, দিলে তুই মানো নাই কেন, বা কারণটা কি বলো। এবার বিবি ডাক দিয়ে বলতেছেন, বিবি তুমি বলো প্রথম নাম্বার কারণটা নবীকে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি এশার নামাজের পরে দুইটা যায় নামাজ বিছাই, প্রথমটাতে আমি পড়ি, আরেকটা ফাঁকা রাখি যাতে আমার স্বামী সারা রাত নামাজ পড়ে। নবীজি কিন্তু আমার স্বামী একদিনও নামাজ পড়লো না। এবার সাহাবী আস্তে করে হাতটা নাড়া দিতেছে, আর ডাক দিকে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার বিবির কথা শুনলেন, এইবার আমার কথা শুনেন। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, এই সাহাবী কি বলতে চাও বলো, তুমি কেন নামাজ পড়ো নাই?
কেন তুমি সারা রাত নফল পড়ো নাই? কেন তুমি তোমার বিবির কথা শোনো নাই? ডাক দিয়ে বললেন, নবী গো, আমি নামাজ না পড়ার পিছনে আমার কাছে দলিল আছে। আল্লাহু আকবার। কাল 3টার দিকে বলি, জোরে কান আল্লাহু আকবার। নবীজি, আমার কাছে দলিল আছে, আমার কাছে দলিল আছে। এবার বিবি অবাক হয়ে গেলেন, আমার স্বামী কয় কি? আমার স্বামী বলে কি তার কাছে নাকি দলিল আছে? ডাক দিয়ে বললেন, বিবি রে, বলো বলো, আমার নবীকে বলো আমার কাছে কি দলিল আছে বলতে বলো। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবী থেকে দলিল শুনেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এইবার সাহাবী ডাক দিয়ে কই, নবীজি, আমি দলিল বলতেছি, শোনেন শোনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না কোন সাহাবীর মনে আছে কি আছে না, কিন্তু নবীজি যখন আপনি এই কথাটা বলেছিলেন, আমার ওই জায়গায় ফট করে একটা আপনার হাদিসের কথা মনে পড়ে গেছে। কোন উম্মত যদি জামাতের সঙ্গে ইশার নামাজ আদায় করে আর জামাতের সঙ্গে যদি ফজরের নামাজ আদায় করে, নবীজি আপনি বলেছেন ওই উম্মতির সারা রাত ইবাদত করলে যেই পরিমাণ সব হবে আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। আল্লাহু আকবার কোন। এই কথাটা যখন বললেন, বিবি আসমকা হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন, এই কেমন কথা? আমি চাইলাম কি আর হইল কি? এবার আমার নবী বলতেছে, ঠিকই তো কথা, এটা তো আমি বলছি। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, এইবার সাহাবী ডাক দিয়ে কই, নবীজি, আমি প্রতিদিন তো ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়ি, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ি, তাইলে আমার বিবি কি বুঝান সারা রাতে নফলের নামাজে সব আছে না নাই? এবার নবী কয়, ওই বল, কার বিরুদ্ধে তুই নালিশ নিয়ে আসো? তো সারা রাত নফলের ইবাদত পাইস। আল্লাহু আকবার কর, আর জোরে কর না আল্লাহু আকবার। বিবি কইতেছে, চাইলাম কি হইল কি? কথা বলে, ইসলাম এত সোজা, ইসলাম এতই সোজা। আল্লাহু আকবার বলেন। এবার ডাকতেই বললেন, নবীজি, তাইলে আমার 2 নম্বর প্রশ্নটা শুনেন। কি বলো? আমার স্বামী আগে খাইতো 2টা রুটি, বিয়ার পরে আমাকে খালি থান দেয় না, আমাকে খালি বলে তাড়াতাড়ি রুটি বানা, ক্ষুধা জানি সহ্যই হয় না, খালি রুটি খাই একটা জায়গা, দুইটা জায়গায় 3টা। একটা দিন রোজা রাখলো না। আমার স্বামী কি বলেন, কেন সেই 2 নম্বর প্রতিশ্রুতি রক্ষা করলো না? এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি 2 নম্বর প্রতিশ্রুতি কেন রক্ষা করলা না? ডাক দিয়ে বললেন, নবীজি, আমি প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। আমার বিবি যে কথা বলেছে সত্য কথা, আমি একটা দিনও রোজা রাখি না, এটা সত্য কথা, আমি মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি রাসূলের আশিক, আমি আপনার সাহাবী নবীজি। কিন্তু এই কথার পিছনে আমার একটা দলিল খাড়া আছে। বলো বলো, কি দলিল খাড়া আছে? সাহাবী বলো বলো। ডাক দিয়ে বলে, নবীজি, আপনি যেদিন বিয়ের জন্য আমাকে বলেছিলেন, এই হাদিসটা আমার কাছে সেই সময় মনে হয়ে গেছে। কোন উম্মত যদি, কোন আখিরি জামানার উম্মতেরা যদি, এই আল্লাহর বান্দারা যদি রমজান মাসের 30টা টানা রোজা রাখে আর শাওয়াল মাসে 6টা রোজা দেয়, একটা বছর রোজা থাকলে যে সব হবে আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। বুঝান আমার বিবিরে, বুঝান, বুঝান না, খালি কয় আমি 3টা রুটি খাইলাম কাজ হলে। বিবি কয়, বাপ রে, ইসলাম এত সোজা, আমি তো আগে জানতাম না। এই স্বামী কোন কায়দায় বিয়ে করছে? হ্যাঁ, আল্লাহু আকবার কর। তারপরে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, সাপও। কি কায়দাটা সাহাবী খাটাইছে। কইতাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিরে কোন, ও তো জানে না, ওই মনে করছিল আমি সারাদিন রোজা থাকবো, কিন্তু হাদিস তোমার কাছে স্পষ্ট দলিল আছে। আল্লাহু আকবার বলে। আপনি বলছেন রমজানে 30টা যদি রোজা থাকেন, কিছু কিছু মুরব্বী পুরো রমজান রোজা দেয়, কিন্তু শেষে 6টা এসে খেলে ঢিসমিস করে, ওই রোজা তো দিছি, আর কত রোজা দেয়। কিন্তু এই 6টাতে বোনাস স্বরূপ রাখছে, এটা কিন্তু বুঝে। আর 100 টাকা দিলেই কিন্তু 10 জিবি এমবি, 10 জিবি 100 টাকাই দিলে, কিন্তু আর 20 টাকা জোড়া হয়েছে, এতে 20 জিবি দিচ্ছে। এটা যারা এমবি কিনে, যে যুবকরা, তারা বুঝে। কথা বলে, আল্লাহ কাছে 30টা রোজা রাখলে আমি তো তোকে একটা সব দিয়েই দিছি, আর বোনাস স্বরূপ দিছি, আর 6টা টাকা দিছি, 6টা কিছু জোড়া রাখছি, এটা দিলেই 365 দিনের সব। আল্লাহু আকবার কর।
আমার ভাইরা এবার কয় নাম্বার বাকি আছে? 3 নাম্বার। ডাক দিয়ে বিবি বল বল 3 নাম্বার যেহেতু কইতেছস এটাও ক। বিবি চিন্তা করে, হায় রে স্বামীর সংসার ভাঙতে চাইলাম কিন্তু ভাঙা হবে। আর স্বামী কইতেছে, বিবি আমি তোর এমনি বিয়া করি না, আমি জানি তুই আমার হবি, আমি সারা জীবন তোর নিয়ে সংসার করব। বল তো 3 নাম্বার প্রশ্ন নবীর কাছে বল। ইয়া রাসূলুল্লাহ একটা দিন কোরআন পড়ে নাই, এই যে কোরআন খতম দিল না, কেন দিল না বলেন? নবী কইতেছে, হায় রে এত বড় কিতাব আল্লাহ দিছে, হ্যাঁ 114টা সূরা, তুই একটা সূরাও পড়লি না, একটা কোরআন খতমও দিলি না। রবি আপনি নবী দেখে আমি কিছু কইলাম না, আপনি রাসূল, আপনাকে সম্মান দেই, আমি দলিল ছাড়া তো কথা বলি না, আমার কাছে দলিল আছে, আমি পড়ি নাই তো কি হয়েছে, দলিল আছে, দলিলটা শুনে যাবেন তো? কারা কারা শুনে যাবেন হাত তুলে রাখেন। এখন বলবো না, এই হাতে এই যে জমা রাখলাম, শুনে যাবেন তো ইনশাআল্লাহ? এটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। এখন যদি বাপ একটু বিরক্ত করি কষ্ট হবে না? কষ্ট হবে? মক্কা মধ্যে রাজানও শুনাইতে পারি। দেখো রাত কিন্তু গভীর হয়েছে আমার ভাই, আমার ইঞ্জিন চলতেছে, কারণ রাত যত গভীর হয় তত আল্লাহ পাক ভালো ভালো আলোচনাগুলো মাথায় দেয়। কথা বলেন ঠিক না? ওয়াশ শুনে দিলটাকে ওয়াশ করতে হবে, কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইরা এবার ডাক দিয়ে বললেন, নবীজি আমার কাছে দলিল খানা আছে। আমার নবী বলতেছিল, ও সাহাবী কি দলিল আছে পেশ করে, আমি শুনতে চাই। এবার সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দলিল আছে। সেই দলিল হলো, নবীজি আপনি বলেছিলেন কেউ যদি কোরআন পড়ে শর্টকাট, কেউ যদি খুব দ্রুত খতম দিতে চায়, নবীজি সে যেন সূরা ইখলাস 3 বার পড়ে। কয়বার? সূরা ইখলাস যদি 3 বার পড়ে, একবার পড়লে 10 পারার সব, আর একবার পড়লে 10 পারা, আর একবার পড়লে 10 পারা, মোট 30 পারার আদলে এই 3 বার পড়লে হয়ে যাবে। নবীজি আমি তো প্রতিদিন 3 বার করে পড়ে ফেলি, আমার বিবি তো বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ এখন বলেন আমার কোরআন খতমের সব আমি পাই কি পাই না? আমার নবীজি বললেন, সাহাবীরে তোমার 3টা কথাই ঠিক আছে, তুমি তোমার জায়গায় সঠিক, তোমার বিবিও সঠিক, কিন্তু তোমার বিবি ইসলাম সম্পর্কে এই এত সহজ অল্প আমলে এতগুলো আল্লাহ আমল দিয়ে দিবে, তোমার বিবি কিন্তু জানে না। বিবি তখন ডাক দিয়ে কই, স্বামী আমার ভুল হয়ে গেছে, আমি তো জানি না ইসলাম এত ইজি এত সহজ। এই জন্য বাজান আজকের এই বয়ান থেকে এই 3টা আমল যদি জিন্দেগিতে করতে পারেন আমার বন্ধুগণ, কাজ কম কিন্তু বাজান বেতন বেশি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? দেখবেন অনেক রাজমিস্ত্রি আছে, অনেক রাজমিস্ত্রি সারাদিন রাজমিস্ত্রি করতেছে, কিন্তু তাদের হেড খালি একটু আসে গেছে, এই ইটটা এইভাবে সোজা কর, এই লাইনটা দিয়ে সোজা কর, কিন্তু সে 800-900-1000 ধরে পালান, কিন্তু সে সারাদিন পরিশ্রম করে 450 টাকা। কথা বলে এই যে দেখেন ইসলামে একটা এরকম বোনাস রাখছে যে প্রতিদিন যদি এশার নামাজ জামাতের সাথে পড়ো, ফজরের নামাজ পড়ো, সারা রাত্রি সব দিবেন কে? রমজানের 30টা রোজা, শাওয়াল মাসে 6টি রোজা রাখো, 1 বছর রোজা সব দিবেন কে? যারা মূর্খ মানুষ সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমিও তো অত শিক্ষিত তা বলতেছি না, আমরা সাধারণ মানুষ নাদান মূর্খ, আমরা যদি 3 বার ইখলাসের সাথে দিল দিয়া মন দিয়া তাকওয়ার সাথে আল্লাহকে হাজির নাজির সন্তুষ্ট মনে করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে সওয়াবের আশায় 3 বার যদি ইখলাস পড়ি, আমার ভাইরা এক কোরআন খতমের সব দিয়ে দিবেন কে? তাহলে ইসলাম সহজ হইল না বাপ? এই সহজ জিনিসটাকে অনেকে কঠিন বানায় ফেলায়। কথা বলেন ঠিক তবে ঠিক। এই জন্য আসেন আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মালিক ও দয়ার আল্লাহ, আজকের এই পীরগঞ্জ জামিয়া মাদানিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার ময়দানের দিকে তাকান। আল্লাহ রাত প্রায় 1টার দিকে চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা। মালিক তোমার একটা বান্দাও মাথা নড়ায় না, চাতক পাখির মতো বসে আছে। আল্লাহ কিসের আশায় বসে আছে আমার জানা নাই। মালিক রে, দুনিয়াতে একটা মানুষের বাড়িতে গিয়া হাত তুললে মানুষ খালি হাতে বিদায় দেয় না, কিছু টাকা দিয়া চাল দিয়া বিদায় দেয়, না পারলে সম্মানের সাথে বলে আপনি আমাকে মাফ করেন। কিন্তু মালিক রে, তুমি তো বাদশাহের বাদশাহ, তুমি তো রাজা ধীরাজ,
আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, তোমার ভান্ডারে দয়ার অভাব নাই। আয় আল্লাহ, এই মুহূর্তে চিকিৎসালয় বন্ধ, মামলার টেবিল শূন্য, কোর্ট কাছারি বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের ঘরের দরজা, বারান্দার দরজা, মেইন গেটে তালা লাগায়া দিছে, যাতে কেউ বাড়িতে ঢুকতে না পারে। কিন্তু আল্লাহ, আপনি তো বলেছেন রাত যত গভীর হয় আপনি নাকি আপনার দরজা খুলিয়া দেন। আল্লাহ, দরজা খুলিয়া দেখো, এই পীরগঞ্জ জামিয়া মাদানী হাফিজিয়া মহিলা মাদ্রাসার ময়দানে আমরা নাদান নাচিস মূর্খরা তোমার দরবারে হাত তুলছি। আল্লাহ, ক্ষমতা চাই না, টাকা চাই না, পয়সা চাই না। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দেন। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও তুমি মাওলা নিজ গুরি। তুমি যদি মাফ না করো আল্লাহ মোদেরকে, বলো বলো আমরা যাব কার কাছে। মালিক, মাহফিল শেষ করে চকলেটের ব্যবস্থা নাই, বিরিয়ানির ব্যবস্থা নাই। আল্লাহ, এই লোকগুলোকে তুমি খালি হাতে ফিরাই দিও না রে আল্লাহ। প্রত্যেকটা লোককে মাসুম বানায়া বাড়িতে ফিরাইয়া নাও আল্লাহ। আজকে মাগরিব থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আমি গুনাহগার কথা বলেছি আল্লাহ, অনেক আলোচকরা কথা বলেছি, বিশেষ করে আমার বন্ধু মুত্তালিবুর রহমান আল মামা, আল্লাহ তাকে কোরআনের ময়দানে গোটা বিশ্বময় কবুল করা। আল্লাহ, মাওলানা ফেরদৌস আল সাদুল্লাহপুরি, তাকেও কোরআনের ময়দানে কবুল করা। মুফতি আরশাদ ইদ্রিস রহমানী, আল্লাহ তাকেও কবুল করা। আমার আগে যিনি মুহাদ্দিস কথা বলেছি মাওলানা মাহফুজার রহমান সিনিয়র শিক্ষক, আল্লাহ তাকে কোরআনের ময়দানে কবুল করা। আল্লাহ, আমি নাদান নাচিস কথা বলেছি, আল্লাহ আমাকেও কোরআনের ময়দানে কবুল করা। মালিক, আজকের এই ময়দানে যে পরিমাণ সব দান করো আল্লাহ, কোটি কোটি ঘুরে বাড়ায়া দিয়া নবীজি রওজা মোবারকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে আল্লাহ, তাদের কবরগুলি জান্নাত বানায়া দাও। আমরা যারা যারা হাত তুলেছি, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই, এমন মানুষ হাত তুলছে মাও নাই বাবাও নেই। আল্লাহ, যেই মার পেটে কত কষ্ট দিছি, লাথি দিছি, 2.5 বছর মায়ের দুধ পান করলাম, কে জানি এই আদরের মারে কান্দে করে নিয়া কবরের মাটিতে শোয়াইছি, কে জানি বাবারে কান্দে করে নিয়ে কবরে শোয়াইছে। আল্লাহ, এই বাবা মার করে আযাব মাফ করিয়ে দে। আরে বিদেশে যদি সন্তান মরে যায়, আরে পশু পাখি না জানিতে আগে জানে মা। আল্লাহ গো, কার জানি বাবা নাই, বাবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ, কার জানি সন্তান কথা শোনে না, কার জানি রোগ ভালো হয় না, কার জানি ঋণ মুক্ত হয় না, কার জানি মামলা দূর হয় না। আল্লাহ, সবাইকে সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করো। মালিক রে, আমি জানি না কোন লোকটা জানো সাদা কাফন, আয় আল্লাহ দোকানের মধ্যে খালি কাপড়ের থানে মজুদ হয়ে আছে, কার জন্য জানি বাঁশবাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আল্লাহ, দুনিয়ার জমির একটা মশার ভয়ে মশারিটা নাই,
আল্লাহ ওই কবরের সাপগুলো, ভয়ানক পোকামাকড় বিচ্ছুগুলি নাক দিয়া ঢুকে কান দিয়া বের হয়ে যাবে, মুখ দিয়া ঢুকিয়া পচ্ছাচিস দিয়া বের হয়ে যাবে। আল্লাহ আমার জিহ্বা আমার কলিজার টুকরে টুকরে খাবে, আমার পিঞ্জারির মধ্যে সাপ পোকামাকড় বাসা বাঁধবি। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আমাদের মুমিন মুত্তাকি আল্লাহ বলে বানায় দিও। আল্লাহ গো, ইহরামের কাপড় না পরাইয়া, ইহরামের কাপড় না পরাইয়া সাদা কাফন পরাইয়েন না। জীবনে একটা বার হইল মক্কা মদিনা নিও, জীবনে একটা বার হইল নবীর রওজার দিকে দৃষ্টি রাখার তৌফিক দিও। আল্লাহ জানি না কে কোন আশায় হাত তুলে তোমার কাছে কান্দে, কে কোন চিন্তায় তোমার কাছে কান্দে। আল্লাহ যারা যে উদ্দেশ্য করে তোমার কাছে কান্দে, আল্লাহ সবার মনে নেক সমাজ কবুল কর। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়ে দিও। আল্লাহ জাহান্নামের আগুনে আমাদেরকে ফেলায় না। মালিক রে, দুনিয়া একটা গর্তে পড়লি এলাকার লোকজন দৌড়ে এসে রশি ফেলাইয়া গর্ত থেকে উঠাবে। আল্লাহ তুমি তো জাহান্নামে এমন গর্ত বানাইছো, আমাদের পাপের কারণে যদি একবার জাহান্নামে রাগ করে ফেলাইয়া দাও, এমন কোন রশি নাই যে রশির দ্বারা উঠবো। আল্লাহ আমাদেরকে জাহান্নামে পুড়িয়ে ওঠারে মালিক। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন। আল্লাহ তুমি মুখ ঘুরাইও না, আমাদের দিকে তাকাও। আমাদের পাপের কারণে তুমি ভূমিকম্প দিচ্ছ, আমাদের পাপের কারণে তুমি বিপদগুলো দিচ্ছ রে আল্লাহ। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আমি ব্যতীত তোমার অনেক গোলাম আছে, কিন্তু তুমি ব্যতীত আমার কোনো আল্লাহ নাই। আল্লাহ তুমি মাফ করো না, আল্লাহ মাফ করবা না মালিক। আল্লাহ আমাদের মাফ করো। আল্লাহ যে মা বোনরা হাত তুলছে, মা বোনদের ক্ষমা করো। আজকের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার মুরাদ ভাই, আল্লাহ তাকে কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ যে মাইকোলা ভাই এত সুন্দর সাউন্ড সিস্টেম ব্যবস্থা করলেন, আল্লাহ তার এই ডেকোরেশন থেকে, এই সাউন্ড সিস্টেম থেকে তার উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ এই ওয়ার্ডের মেম্বারকে কবুল করো, এই ইউনিয়নের চেয়ারম্যানকে কবুল করো। আল্লাহ পীরগঞ্জ থানার পুলিশ প্রশাসন ভাইদের কবুল করো। আল্লাহ আমার দেশটারে ফিলিস্তিন বানায় দিও না। আল্লাহ আমাদের এই ছোট্ট দেশটারে আল্লাহ এমন একজনের হাতে দিও মালিক, যাতে আমাদের খনিজ সম্পদগুলো হেফাজত থাকে। আল্লাহ আমাদের দেশের মানুষ খুব সাধারণ মানুষ, দিন এনে দিন খায়, তারা রাজনীতি বুঝে না, তারা এটা বুঝে না, দেশ বুঝে না। আল্লাহ এই লোকগুলোর উপরে কিছু বিপদ চাপায় দিও না মালিক। এই লোকগুলো সহজ সরল, আল্লাহ এই লোকগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, অনেকের মা নাই বাপ নাই। আল্লাহ যারা যে উদ্দেশ্য করে আমার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করো। আমার মুত্তালিবুর ভাই দোয়া চেয়েছে, তার কণ্ঠের অবস্থা ভালো যায়। আল্লাহ তুমি তো ডাক্তার মালিক, আল্লাহ তুমি ইচ্ছা করলে বড় রোগ থেকে মানুষকে তুমি সুস্থ করতে পারো। আল্লাহ আল্লাহ আমার মুত্তালিব ভাইকে আপনি পরিপূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ প্রতিদিন একটা চেয়ারে বসান। আল্লাহ আপনি চাইলে আমাকে চেয়ার থেকে শর্ট দিয়ে লাথি দিয়ে ফেলাইতে পারে মালিক। এই চেয়ারে বসার ন্যূনতম বিন্দু পরিমাণ আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ আমি জানি না কোন দোয়ায় কিসের আশায় তুমি আমার বসা। আল্লাহ এই চেয়ার থেকে লাথি দিয়ে জমিনে ফেলাই দিও না মালিক। আল্লাহ আপনি আমাকে কবুল করেন, মঞ্জুর করেন, সুস্থতা দান করেন। যেদিন আল্লাহ যারা পরীক্ষার্থী অনেকেই পরীক্ষা দিতেছে, আল্লাহ সবার পরীক্ষায় ফলাফল দিয়ে দেন। আল্লাহ সবার সুফল দিয়ে দেন, ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দেন, মেধা শক্তি বাড়ায় দেন।
মালিক অনেকেই দান করছে, আল্লাহ সকলের দান কবুল করো। মা বোনের অনেকের মায়ের সন্তান হয় না, সন্তান দাও। অনেক মায়ের বারবার মেয়ে হয়, ছেলে নাই, ছেলে দিয়ে দাও। যেদিন আল্লাহ মাউতের চিঠি মালাকুল মাউত আজরাইল পাঠিয়ে দিবা, আল্লাহ ওই দিন তো আর আমরা কেউ বাঁচতে পারবো না। ওই দিন আমাদের এই ছোট্ট জবানটার ভিতরে আল্লাহ রে খালি একটাই কালেমা জারি করে দিও, যে এই কালিমাতে তোমার নাম, তোমার বন্ধুর নাম মিলিত আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।